হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর কথাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে। কি কি জানানো হয়েছে এবং কাদের কাদের টাকা বাড়তে চলেছে, কত টাকা করে বাড়তে চলেছে, সমস্তটা জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে জানা যাক। দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারে বাড়ানো হলো এই ভাতা। প্রতি মাসে অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করা হলেও হয়ে থাকে, এইবার বাড়ানো হলো এক বিশেষ ভাতা। এতে উপকার পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। রাজ্য সরকারের দেওয়া সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের কোটি কোটি উপভোক্তারা সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আরও বলা হয়েছে, বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা দিয়ে আসছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্পের মধ্যে দিয়ে সরকারি অ্যাকাউন্টের টাকা প্রদান করা হয়, সে সকল প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের তরফে এছাড়াও চালু করা হয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প। তবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পকে অতীত করে এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা হলো বার্ধক্য ভাতা নিয়ে। সেই প্রকল্পের আওতায় 60 বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে, সেই খবর শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। কেন্দ্রের থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজস্ব বাবদ কম করে 1.5 লক্ষ কোটি টাকা পায়। এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে চালানোর ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যকে। তবে রাজ্য সেই সকল অসুবিধাকে দূরে সরিয়েও প্রকল্পগুলির সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো খামতি রাখছে না। আর এইসবের মধ্যেই রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে খুশির খবর শোনালেন। রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে 50,000 উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় 20,15,000 উপভোক্তা প্রতি মাসে 1,000 টাকা করে প্রদান করা হয়। এখানে আরও বলা হয়েছে, নতুন করে 50,000 উপভোক্তা সংযুক্ত হওয়ার ফলে সংখ্যাটা দাঁড়াবে 20,65,000। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য 2021 সালে টাকা বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। এই প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান, তাদের 1,000 টাকার মধ্যে 60 থেকে 80 বছর বয়সী উপভোক্তাদের 200 টাকা এবং 80 বছরের ঊর্ধ্বের উপভোক্তাদের 300 টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। বন্ধুরা, আজকে যেটা জানানো হয়েছিল বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, যে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেটা বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে বার্ধক্য ভাতাতে বলা হয়েছে যে 50,000 উপভোক্তা কিন্তু এখনও পর্যন্ত আবারও নাম তোলা হবে। তো আপনারা তো জানতেই পারলেন যে এখানে কী বলা হয়েছিল। আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।